কি অবস্থা ছিল, মানুষ ভয়ে বেরোতে পারতো না। আমি যখন লালগড় গেছি আমার গাড়ি আটকে দিয়েছে। যখন গন্ডগোল চলছিল আমরা ক্ষমতায় আসার আগে, ব্রিজ হয়েছে, কলেজ হয়েছে, হস্টেল, আপনাদের নার্সিং সেন্টার হয়েছে, কত সুন্দর হয়ে গেছে, আজকে গেলে চিনতে পারবেন না। বাম জমানায় জঙ্গলমহলের অবস্থা ছিল ভয়ঙ্কর। 2011 সালে পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভাবনাকে রূপায়ণে অগ্রাধিকার দেওয়া হয় জঙ্গলমহলে। মুখ্যমন্ত্রী বারবার এখানে এসেছেন, এলাকার উন্নয়নে তত্ত্বাবধান করেছেন। বদলে যাওয়া সেই জঙ্গলমহলে এখন খুশির হাওয়া। আদিবাসী সমাজের অধিকার রক্ষার প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতার কথা আরও একবার তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে 4 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব জুড়ে থাকছে আদিবাসী নৃত্য, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের মানুষের ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতে আদিবাসী নৃত্যে মেতে ওঠেন। এক অন্য রূপে ধরা দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রাম জেলা এখন অনেক উন্নত। একসময় যেখানে মানুষ আসতে ভয় পেতেন, আজ সেখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। তিনি স্মরণ করিয়ে দেন, ঝাড়গ্রামকে যেমন পৃথক জেলা হিসেবে গঠন করা হয়েছে, তেমনি কালিম্পংকেও নতুন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঝাড়গ্রামের যোগাযোগের সুবিধার জন্য একাধিক রাস্তা নির্মাণ প্রশাসনের। ঝাড়গ্রাম বিনপুর 1 নম্বর ব্লকে 43 কোটি 68 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার মানোন্নয়ন। কেশিয়ারি সাঁকরাইল ব্লকে 34 কোটি 11 লক্ষ টাকার রাস্তার উদ্বোধন। বিনপুর 1 ও 2 নম্বর ব্লকে 26 কোটি 58 লক্ষ টাকা ব্যয়ে রাস্তার মানোন্নয়ন। আরও 157 কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার 47 লক্ষের বেশি বাড়ি তৈরি করেছে। বাংলাকে বঞ্চনা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের ভাগাভাগি নীতি সত্ত্বেও কিভাবে রাজ্য সরকার বিকল্প পথে বিকেন্দ্রীকরণের মাধ্যমে উন্নয়ন করছে তার খতিয়ান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও 16 লক্ষ লোকের বাড়ির লিস্ট আছে। যাদের লিস্ট আছে তারা ডিসেম্বর মাসে অর্ধেক বাড়ির টাকা পাবেন, আবার মে মাসে বাদবাকিটা পেয়ে যাবেন। তাহলে কত হলো? আরও 16 লক্ষ হয়ে গেল। তারপরে যারা পড়ে থাকবেন তাদের লিস্ট রেখে দেবো। আস্তে আস্তে 6 মাস পর পর লিস্ট দেখে দেখে করে দেবো, চিন্তা করবেন না। কেউ বাকি থাকবেন না বাংলায়। অন্তত 1.5-2 কোটি মানুষের এরকম অবস্থা আছে। মুখ্যমন্ত্রী জানান, রায়ত জমিতে বসবাসকারী আদিবাসীদের দ্রুত জমির পাট্টা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পাশাপাশি মাওবাদী হামলায় নিহত পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কম বয়সে মেয়েদের বিয়ে দেবেন না, তাদের শিক্ষিত হতে দিন, নিজের পায়ে দাঁড়াতে দিন। মেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পাইলটও হতে পারে। তিনি আরও জানান, রাজ্যে রেশন ও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। যাদের রায়ত জমির ল্যান্ড চাইছে, যারা দীর্ঘদিন ধরে আছে, তাদের প্রসেস করে দিয়ে দেওয়া হোক। এটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। আর ল্যান্ড থেকে আমি সিএসকে বলবো এটা ক্যাবিনেটে নিয়ে এসে করে দেওয়ার জন্য। জঙ্গলমহলে উন্নয়নে যে বিরোধীদের জবাব দেওয়ার মোক্ষম অস্ত্র, তা বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনজাতি মানুষের অধিকার থেকে রোজগারের সুনিশ্চিত ব্যবস্থার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।